শ্রেয়সম যদ্ভব শ্রেয়ঃ পাবনম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তিকরম শাশ্বত সাধনম তদাধুনা। শ্রেয়সম যদ্ভবে শ্রেয়ঃ পাবনম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তিকরম শাশ্বত সাধনম তদাধুনা। কি বলছেন? হে সুত গোস্বামী, আপনি এমন কোন শাশ্বত সাধনের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী ও পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। সনকজি বলছেন শ্রেয়সম যদ্ভবে শ্রেয়ঃ পাবনানম চ পাবনম। বলছেন এমন পবিত্র কোন পথ বলুন যার যে পথে গমন করলে কলির জীব খুব সহজে কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত। কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত বলছেন ভগবানকে, যিনি মানে ভগবানকে কলির জীব যাতে সহজে পেতে পারে, যে পথে গেলে এমন কোন পথের সন্ধান আপনি দিন কলির জীবের জন্য। কেন বলছেন? কলির জীব তো ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চ সুরতং গতঃ ক্লেশ ক্রান্তস্য তস্যৈব সাধনে কিম পরায়ণঃ। বলছেন এদের দ্বারা কোনো সাধন ভজন কোনো কিছু হবে না, এরা কলির জীব কোনো কিছুই পারে না। তো এই জন্যে এদের কল্যাণের জন্যে আপনি একটি সহজ পথের সন্ধান দিন যার দ্বারা কলির জীবের মঙ্গল হয়। তো সেখানে কি বলছেন? চিন্ত্যামণি লোক সুখম সুরদ্রহু স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। কি বলছেন? চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখ দিতে পারে, চিন্তামণি লৌকিক সুখ দিতে পারে, আর কল্প বৃক্ষ জড় স্বর্গীয় সম্পদ দিতে পারে, কিন্তু প্রয়ক্ষতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম। গুরুদেবকে যদি সন্তুষ্ট করা যায়, গুরু যদি আমার উপরে প্রীত হন, তাহলে কি হবে? ভগবানের যোগী দুর্লভ বৈকুণ্ঠ ধাম দিতে পারে। যোগী দুর্লভ ভগবানের ধামকে পাইয়ে দিতে পারেন যদি গুরুদেব প্রসন্ন হন। তো আপনিও তেমন মহাত্মা, আপনার উপরে গুরুদেব অত্যন্ত প্রসন্ন, তো আপনি কৃপা করে কলির জীবের কল্যাণের পথ দেখান। কলির জীব কি করে ভগবানকে পেতে পারে তার সহজ রাস্তা আপনি দেখান। তো এবার সুত গোস্বামী বলতে শুরু করেছেন। কি বলছেন? প্রীতঃ সৌনকো চিত্তে তে হত বচামি বিচার্য চ সর্বো সিদ্ধ্যন্ত্য নিষ্পন্যম সংসারো ভয়নাশনম। সুত গোস্বামী বলছেন, হে সৌনকজি, তোমার হৃদয়ে ভাগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শ্রবণ করাচ্ছি। জন্ম মৃত্যু ভয় দূর করতে পারে যে কথা। বলছেন তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, কারণ প্রেমী শ্রোতা না হলে বক্তার কিন্তু কথা বলার সাধ্য নেই। শ্রোতা যদি বক্তাকে কথা বলিয়ে না নেন, শ্রোতা যদি পান না করে কথা, শ্রোতা যদি পিপাসু না হয়, তাহলে ও বক্তা কোনো কিছু বলতে পারবেন না। যদি শ্রোতা বলিয়ে নিতে পারেন তাহলে বক্তা কথা বলতে পারবে, আর না হলে, কারণ শ্রোতা যেমন বক্তা যেমন হবে ঠিক শ্রোতাকেও তেমন হতে হবে। শুধু বক্তা পণ্ডিত হলে হবে না,
শ্রোতাকেও পণ্ডিত হতে হবে, না হলে মানে পণ্ডিত না হলেও জ্ঞানী হতে হবে। কারণ বক্তা যেটা বলবে সেটা যদি শ্রোতা গ্রহণ না করতে পারে, যদি উপর থেকে বেরিয়ে যায়, তাহলে কোনো কাজ হবে। আর যদি গ্রহণ না করতে পারে তাহলে বক্তাও কথা বলতে পারবে না। কারণ শ্রোতা বুঝতে পারছে কিনা ও চোখ মুখ দেখলেই বোঝা যাবে। শ্রোতার ভিতরে যাচ্ছে না উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, ও চোখ মুখ দেখলেই বোঝা যাবে। তো শ্রোতা যদি পিপাসু না হয় তাহলে বক্তা আনন্দ পাবেন না। শ্রোতা চাই পিপাসু, এর পরবর্তীতে তো আছেই কেমন শ্রোতার প্রয়োজন ভাগবতের জন্য। তো সে কথা আমরা আগামী দিন আলোচনা করব। তো এখানে বলছেন আপনি আপনার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে আপনাকে সমস্ত সিদ্ধান্তের সার শ্রবণ করাচ্ছি, আপনি শ্রবণ করুন। কি বলছেন? তদহম তে অভিধস্বামি সাবধান তয়া শৃণু, আপনি সাবধানে শ্রবণ করুন। মানে ওই কোন মূল্যবান কিছু দ্রব্য যদি কেউ দেয় তখন কি বলে দেয়? আপনি এটা সাবধানে গুছিয়ে রাখবেন, কিন্তু খুব মূল্যবান। তো ঠিক সেইভাবে সুত গোস্বামী বলছেন আপনি সাবধানে শ্রবণ করুন, আপনাকে আমি সমস্ত শাস্ত্রের সার কথা শ্রবণ করাতে চলেছি। তো কি বলছেন? কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরণে ভাসিতম। কাল ব্যাল মুখ গ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরণে ভাসিতম। কি বললেন? সুখদেব কলিযুগে জীবকে কাল রূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ ভাগবত প্রবচন করেছেন সুখদেবজি। মানে কাল, সবাই তো কাল রূপী সর্পের মুখেই বসে আছে। কাল মানে মৃত্যু, মৃত্যু রূপী সর্পের মুখে আমরা সবাই বসে আছি। তো বলছেন ভয় তো একটা আছে, সবার পিছনে মৃত্যু ভয় আছে, সবার পিছনে মৃত্যু ভয় তাড়িয়ে বেড়াচ্ছে। তো এখানে সুত গোস্বামী বলছেন সুখদেবজি কলিযুগে জীবকে কাল রূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য, মানে মৃত্যু ভয় থেকে রক্ষা করার জন্য এই শ্রীমদ ভাগবত শ্রবণ করিয়েছেন পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করে আমাদের সবার জন্য, কালরূপী মৃত্যু ভয় থেকে মুক্ত করার জন্য। আর কারোর পেছনে যদি ভয় লেগে থাকে সর্বক্ষণ, সে কোনো কর্ম করতে পারবে? কোনো কর্ম করতে পারবে? আমাকে যদি ডাক্তার বলে এখন তোমার আয়ু মাত্র আর 1 মাস আছে, আপনি আর বাঁচবেন না, তো আমি এবার যদি বলি চলো অমুক জায়গায় যাবো, ও তুই যা, আমারও ভাল লাগছে না। কেন? ওই পিছনে একটা তাড়া করে বেড়াচ্ছে না, ও কোনো কাজে সে মন দিতে পারবে না। তাই আপনি যে কাজে বলুন না কেন, ও কোনো কাজে সে আর মন দিতে পারবে না, যার পেছনে মৃত্যু ভয় আছে। তো এই জন্য কল্যাণ করতে গেলে আগে কি করতে হবে? আগে ওই ভয় দূর করতে হবে। ভয় যদি না দূর করতে পারি তাহলে পরীক্ষা দিতে গিয়ে যদি টেনশন হয়, যদি ভয় হয়, পরীক্ষা ভালো হবে? যে ছাত্রের টেনশন হয়, ভিতরে ভয় করে, সে ভালো পরীক্ষা দিতে পারবে না। যে নির্ভয়ে গিয়ে পরীক্ষা দেবে সেই ভালো পরীক্ষা দেবে। তো সেই জন্য আমরাও কি, আমরাও সবাই পরীক্ষা দিতে বসেছি। এ মানব শরীর কি? এসব পরীক্ষা, পরীক্ষায় বসেছি। মানব শরীর পেয়েছি মানে পরীক্ষায় বসেছি। আর এই পরীক্ষার জগতের পরীক্ষার মধ্যে পার্থক্য কি? এই পরীক্ষার জগতের পরীক্ষার মধ্যে পার্থক্য হচ্ছে
জগতের পরীক্ষায় এবছর ফেল করলে আপনি আগামী বছর বসতে পারবেন, আর এই পরীক্ষায় যদি ফেল করি আর কিন্তু আগামী বছর বসার সুযোগ পাওয়া যাবে না। আবার যে কতবার পুনরপি জন্মানম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, কতবার জন্মগ্রহণ করতে হবে আর কতবার মৃত্যুবরণ করতে হবে, তারপর এই সুযোগ পাবো। ওই আগামী বছর আর বসতে পারবো না। তো এই মানব শরীর কি বললেন, এই মানব শরীর পরীক্ষা ছাড়া আর অন্য কোনো কিছু নয়। পরীক্ষায় বসেছি আমরা সবাই, আর পরীক্ষায় পাস করব কি করে? বললেন পরীক্ষায় পাস তখন করব যেভাবে সেই অজামিল পাস করে গেলেন। অন্তে নারায়ণ স্মৃতি, যদি কেউ মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারেন, বলছেন এক ক্ষণের জন্য যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারেন তাহলে সে পরীক্ষায় পাস করে গেলেন। আর যদি নাতি কোথায়, নাতনি কোথায়, বাবা এই নাতি গালে জল দিচ্ছে, বাবা তোমার বড় মেয়ে জল দিচ্ছে, ওই মুখটা একবার দেখো বাবা, একবার চোখটা তাকাও, আর ওই দেখতে দেখতে যদি গেলাম তো পরীক্ষায় ফেল। পুনরায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। সেই শেঠজির মতো একজন শেঠজি ছিলেন, তো সেই শেঠজিকে দেবর্ষি নারদ এসেছে শেঠজির কাছে। শেঠজিকে বলছেন, শেঠজি আপনি তো জনকল্যাণের জন্য অনেক কিছু করলেন, তো এবার একটু নিজের কল্যাণের কথা ভাবুন। বলছেন কেন? আমি তো এত কিছু করেছি, আমার এতে নিজের কল্যাণ হয়নি। কি করেছেন? বলছেন যার গৃহ নেই তার গৃহ বেঁধে দিয়েছি, যেখানে জলের অসুবিধা সেখানে জলের ব্যবস্থা করেছি, যার কন্যার বিবাহ হচ্ছে না তার কন্যার বিবাহ দিয়েছি, এত এত দান করেছি আমি হিসাব করে বলতে পারবো না। যেমন সেই নিরিখ, রাজা নিরিখ বলছেন আকাশের তারা গুনে বলাও সম্ভব, কিন্তু আমি যে কত গাভী দান করেছি ও বলা সম্ভব নয়। তবুও কি হতো? গিরগিটি হতে হলো না? বলছেন আকাশের তারা গুনে বলা সম্ভব হতে পারে, কিন্তু আমি যে কত গাভী দান করেছি তাও আবার যেমন তেমন গাভী না, সবৎসা মানে বাছুরি সহ সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছি সমস্ত গাভীদেরকে, কিন্তু তাতেও কিছু হলো না, গিরগিটি হতে হলো। এত দান করেও কোনো লাভ হয়নি। তো দেবর্ষি নারদ শেঠজিকে বলছেন আপনার ওতে কোনো কল্যাণ হয়নি, তাহলে কল্যাণ কি করে হবে? আরো দান করতে হবে? বললেন না, আরো দান করেও কল্যাণ হবে না। ও দানের ফল সর্বসুখ। সর্বসুখ কেমন? বলছেন ওই লোহার শিকলে বাঁধলেও সেটা বাঁধন। এবার যদি আমাকে লোহার শিকল না দিয়ে সোনার দোকান থেকে সোনার শিকল করে নিয়ে আসে, তো সোনার শিকল দিয়ে যদি আমাকে বাঁধা হয় তো ওটা কি বাঁধন না? ওটা বাঁধন না? ওটাও তো বাঁধন। ও স্বর্গটাও সোনার শিকলের বাঁধন, আর নরকটা লোহার শিকলের বাঁধন। ও স্বর্গটাও যেমন বাঁধন ও নরকটাও তেমন বাঁধন। তো তাহলে কল্যাণ কি করে হবে? বলছেন কল্যাণ হবে আপনি আমার সাথে কিছুদিনের জন্য বৃন্দাবনে চলুন। আপনি কিছুদিনের জন্য আমার সাথে বৃন্দাবনে চলুন, আপনার কল্যাণ হয়ে যাবে। কারণ বৃন্দাবনের ধূলিকণার হাওয়া বাতাসের এমন মহিমা, ও যেই যাক না কেন, ও যেই যাক না কেন ওই ধুলিতে ও যেই যাবে সেই দুহাত তুলে রাধে রাধে বলতে শুরু করবে। এমনই মহিমা বৃন্দাবনের ধুলির হাওয়া বাতাসের। তো আপনি আমার সাথে কিছুদিনের জন্য বৃন্দাবনে চলুন, আপনার কল্যাণ হয়ে যাবে। তখন শেঠজি বলছেন দেবর্ষি আপনি তো খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমার ছেলে একটাই, আর ছেলের কিছুদিন পর বিবাহ ঠিক হয়েছে, এই 1 মাসের মধ্যেই বিবাহ। তো এই সময় এখন কি করে যাই? ছেলের বিবাহটা না দিয়ে আমি এই মুহূর্তে কি করে যাই? ছেলের বিবাহটা দিয়ে একেবারে সংসারের দায় দায়িত্ব তার হাতে বুঝিয়ে দিয়ে আপনার সাথে একবারে চলে যাব, আপনি আর কিছুদিন পরে আসুন। তো বললেন ঠিক আছে তাই হবে, আমি চলে যাচ্ছি। তো এবার 3 বৎসর 4 বৎসর পরে দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে এসেছেন শেঠজির কল্যাণের জন্য। তো যাই দেখি, তো এসেছেন, এসে বলছেন এই তো শেঠজি ঘরে তো খুব সুন্দরী বৌমা এসে গেছে, তো এবার চলুন তাহলে, আর তো কোনো ঝামেলা নেই। তখন বলছেন দেবর্ষি আর বলবেন না। কেন, কি হয়েছে?
বলছেন আপনি তো এসেছেন, খুব ভালো হয়েছে, কিন্তু আমার বৌমা এখন গর্ভবতী, 1-2 মাসের মধ্যে আমার নাতি বা নাতনি হবে। তো এই অবস্থাতে নাতি নাতনির মুখটা না দেখে আপনার সাথে আমি কি করে যাই? আপনি এক কাজ করুন, আপনি আর কিছুদিন পরে আসুন, নাতি নাতনির মুখটা দেখে আপনার সাথে একবার চলে। তো দেবর্ষি নারদ চলে গেলেন। এবার আরো 3-4 বছর পর একদিন এসেছেন, এসে বলছেন কই শেঠজি, হয়েছে গোছ গাছ কি করা হয়েছে? এই তো নাতি হয়ে গেছে, 2 বছর 2.5 বছর বয়স হয়ে গেছে। বলছেন দেবর্ষি আর বলবেন না। কেন? এই যে নাতি দেখতে পাচ্ছেন, এই আমার কোলে বসে আছে, এ ওর বাবা মায়ের কাছে একদমই থাকেই না, আমি ছাড়া ঘুমায় না, আমি ছাড়া খায় না। তো এখন একে ছেড়ে আমি যাই কি করে বলুন তো? নাতিটা আরেকটু বড় হোক, একা একা খেতে শিখুক, একা একা ঘুমাতে শিখুক, তারপরে আমি আপনার সাথে একেবারে চলে যাব, আপনি আর কিছুদিন পরে আসুন। বললেন ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। বলে দেবর্ষি নারদ চলে গেছেন। এবার 3-4 বছর পরে আবার একদিন এসেছেন, এসে দেখছেন সে শেঠজি আর নেই। সে শেঠজি বলে হরি হরি বল। তো এবার দেবর্ষি নারদ বলছেন সংসারের প্রতি যার এত মোহ, সে তো মরে গেলেও কোথাও যাবে না, সে গেল কোথায়? তো এবার খুঁজতে শুরু করেছে। খুঁজতে 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 দেখছেন সেই নাতি বাগানের মধ্যে খেলা করছে। এবার সেখানে নাতির কাছে গিয়েছে, কারণ ওই যার সাথে যার ভাব বেশি সেই তো তার ঠিকানা বলতে পারবে। তো নাতির কাছে গিয়েছেন, নাতির কাছে গিয়ে দেখছেন কি, নাতি কোলের মধ্যে একটা কুকুর নিয়ে খেলা করছে। এবারে সেখানে গিয়ে দেবর্ষি দেখছেন এই কুকুর তো আর কেউ না, ওই শেঠজি। এতদিন দাদুর কোলে নাতি খেলা করেছে, এবার নাতির কোলে বসে বসে দাদু খেলা করছে। সেই শেঠজি মরে এবার ওই কুকুর হয়ে এসেছে। বলছেন শেঠজি এখন কি সময় হয়েছে? বলছেন এখনো সময় হয়নি। কেন? বলছেন এখন ছেলেটা বিদেশে গেছে কাজ করতে, সংসার চলছে না, ছেলেটা বিদেশে কাজ করতে গেছে। এখন এই ঘরে বৌমা আর নাতি একা আছে, সারা রাত জেগে ওই ঘর বাড়ি পাহারা দি, এখন যাওয়ার সময় হয়নি। তো এ সময় আর কোনোদিন এলো না শেঠজি। তো এই হবে যদি পরীক্ষায় ফেল করি। এই শেঠজি পরীক্ষায় ফেল করেছে, এই শেঠজি পরীক্ষায় ফেল করেছে, তাই এইভাবে পরবর্তীতে এসেছেন একবার, এসে দেখছেন সে কুকুরটাও আর নেই, কুকুরটাও বলো হরি হরি বল হয়ে গেছে। তো গেল কোথায় শেঠজি? দেখছেন নাতি পুকুরের ধারে বসে বসে পুকুরের জলে ঢিল মারছে। সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে দেখছেন এক ব্যাঙ ওই ঢিল মারলেই ডুব দেয়, আবার কিছুক্ষণ পর ভেসে ওঠে। সেখানে দেবর্ষি নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এ ব্যাঙ তো আর কেউ না, সেই শেঠজি এবার ব্যাঙ হয়েছে। তো এই হবে গতি যদি পরীক্ষায় ফেল করি। এই জন্য বলছেন বড় ভাগ্য মানুষ তার বাবা সাধন ধাম মোক্ষ কর দ্বারা। বলছেন এই মানব শরীর পেয়েছি ওই মোক্ষ লাভের জন্য, ভগবানকে পাওয়ার জন্য, অন্য কোন লক্ষ্য নেই। ও বাড়ি গাড়ি অর্থ সম্পদ নাতি নাতনি পতি পত্নী ও সব লক্ষ্য এ খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা একলাই চলে যেতে হবে। সাধের এ দেহখানি নিয়ে যে শ্মশান ভূমি এক মুঠো ছাই হয়ে রবে। বলছেন এরা কেউ সাথে যাবে না। পরীক্ষায় যদি ফেল করি তাহলে আমাকে একা একাই যেতে হবে। আর যদি ফেল করি তখনকার যন্ত্রণা শুনলে তো শরীরটা কেঁপে উঠবে। ফেল করার পর যে শাস্তি আমাকে ভোগ করতে হবে, সে শাস্তির কথা কপিল ভগবান মাকে বলেছেন। বলছেন মা, নরকে গিয়ে যন্ত্রণা কম, কিন্তু এই যে নরকে যদি যেতে হয় কাউকে, নরকে যদি যেতে হয় মা, সে যন্ত্রণা সহ্য করার মতো না। কেন? বলছেন মা, যখন ওই যমদূতরা এসে নিয়ে যাবে তো কাউকে পাপীকে, তখন কিভাবে নিয়ে যাবে? বলছেন গলায় দড়ি বেঁধে ওই গাড়ির পেছনে, রথের পেছনে বেঁধে দেবে,
দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। আর সেই রথ চলবে কত জোরে, বলছেন ঘন্টায় হাজার হাজার কিলোমিটার দূর চলে যাবে, এত জোরে টানতে টানতে নিয়ে যাবে। আর ওই শরীরটা ওইভাবে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন হতে হতে যাবে। বলছেন মা সে যন্ত্রণা সহ্য করার মতো না। কিন্তু এত ওই যে ধর্মরাজকে প্রশ্ন করেছিলেন যক্ষ যে জগতের সব থেকে বড় আশ্চর্য কি, বলছেন জগতের সব থেকে বড় আশ্চর্য হচ্ছে এই যে জিহ্বা চ পাশবর্তিনী, বলছেন এই যে জিহ্বা আছে, মানব শরীর পেয়েছি, ভগবানের নামটাও সুলভ, ভগবানের নামটাও সুলভ, নাম উচ্চারণের জন্য জিহ্বাটাও আছে আমার কাছে, কিন্তু কলির জীব নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করছে। এর মতো আশ্চর্য আর জগতে কোনো কিছু নেই। বলছেন জিহ্বাটা আছে, নামও সুলভ, কিনে আনতে হচ্ছে না নাম, জিহ্বাটাও আছে, তবুও নাম করতে বললে বলে এখন কেন, এখন কেন, বুড়ো বয়সে করব, অল্প বয়সে লজ্জা লাগে, তুলসীর মালা করতে গেলে লজ্জা লাগে, ভগবানের নাম করতে গেলে লজ্জা লাগে, ও বুড়ো বয়সে বসে বসে ও তখন করব, যখন আর কাজকর্ম করতে পারবো না ও তখন করব, কিন্তু তখন আর হবে না। আর এই কাল বললে কোনোদিন ও কাল আর আসে না। ভগবানও বলে গিয়েছিল আজ যাব আর কাল চলে আসবো, কিন্তু সে কাল আর এলো না। এক দোকানে লেখা আছে, একটা বোর্ড, কি লেখা আছে, বলছেন আজ নগদ আর কাল ধার। তো এক ব্যক্তি গেছেন ধারে নেবে, তো ধারে মাল নিতে হবে, টাকা আনেনি, তো বলছেন আজ তো তাহলে ধার দেবে না, কালকে ধার দেবে, তো কাল আসবো। এবার কাল এসেছে, এসে দেখছে তো আজ নগদ আর কাল ধার, ও কাল আর কোনোদিন আসবে না। তো ওই যদি বলি এখন কেন, ও বুড়ো বয়সে করবো, তাহলে ও আর করা হবে না। যদি বলি কাল করব, তো কাল আর কোনোদিন আসবে না। বলেন আজ এখনই, এখন থেকে, এই মুহূর্ত থেকে যদি না শুরু করে দিই, তাহলে ওই কাল আর আসবে না। পরশ মণি পাইয়া কহে গঞ্জন, আজি নহে কালি লব থাকুক এখন। যে কহে সে নির্বোধ, কালি মেলে কি না মেলে নাহি জানে তত্ত্ব। কাল কি আমি যে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। আমি যে বৃদ্ধ বয়স পর্যন্ত থাকতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? এই যে কত মানুষ কুম্ভ মেলায় যাচ্ছিলেন, কত মানুষ গিয়েছিলেন, কত মানুষ চলে গেলেন, ডুব দেওয়া হলো না। কত মানুষ পথের মধ্যে, গাড়ির মধ্যে চলে গেলেন, তাদের আর ডুব দেওয়া হলো না। এই আমাদের কলকাতা থেকে একটা ছেলে বাইকে করে যাচ্ছিল, তারও আর যাওয়া হলো না, গাড়িটা তো একদম শেষ, তার তো কোনো আর চিহ্ন নেই। এই যে কাল থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। বলছেন এই আজ আছি, এখন থেকে, এই মুহূর্ত থেকে যদি প্রারম্ভ না করি, তাহলে আমি পাগল ছাড়া আর কোনো কিছু না, আমি পাগল ছাড়া আর কোনো কিছু না। যদি কেউ বলে পরশমণি পেয়ে আজ পড়ে থাক, কাল নিয়ে যাও, পরশমণি তো দূরের কথা, এখান থেকে বাড়ি যাওয়ার সময় যদি একটা 500 টাকার নোট পড়ে থাকে, তো বলবেন আজ পড়ে থাক, কালকে যাওয়ার সময় নিয়ে যাবো, কেউ বলবে? আর যদি কেউ বলে, জানতে হবে সে পাগল ছাড়া আর কোনো কিছু নয়। তো যিনি বলবে আজ ভগবানের নাম করব না, ও কাল করব, বুড়ো বয়সে করব, ও তার দ্বারা কোনোদিন আর হবে না। আর বুড়ো বয়সে ভগবানের নাম উচ্চারণ হয় না। প্রহ্লাদ মহারাজ বললেন কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বলছেন কুমার বয়স থেকে, 5 বছর বয়স থেকে যে ভগবানের নাম করতে শুরু করে দেয়, সেই হচ্ছে এই জগতে বুদ্ধিমান। কেন? এই বয়সেই মনটা নির্মল থাকে। ওই যে ভগবান বলেছে নির্মল মনজন সো মোহে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। তো বলছেন এই কপটতা, ছল চাতুরি একটা 5 বছরের বাচ্চার মধ্যে থাকে না। 5 বছরের বাচ্চার মধ্যে কপটতা থাকে না, ছল চাতুরি থাকে না। একটা 5 বছরের শিশুকে আপনি একটা চড় মারুন, 10 মিনিট পরে এসে আপনাকে আবার জড়িয়ে ধরবে মামা বলে, বাবা বাবা বলে জড়িয়ে ধরবে 10 মিনিট পরে এসে। কিন্তু ওর বয়স 15 হয়ে যাক,
15 হয়ে যাক, তারপরে একটা চড় মেরে দেখুন, চললাম, তোমার মতো বাবার দরকার নেই। কত হচ্ছে এমন। কেন? এখন এই ছলচাতুরি কপটতা সে বুঝে গেছে। তো এই জন্য ওই নির্মল ছিল ছোট্টবেলায়, তো ওই জন্য ওই সময়ই বেশি উপকার হয় ভগবানের নামে। এই জন্য অল্প বয়সেই ভগবানের নাম করতে হয়। ও বৃদ্ধ বয়সে কোনোদিন ভগবানের নাম হয় না। তখন আর কৃষ্ণ হয় না, তখন কৃষ্ণ হয়ে যাবে। তখন আর কৃষ্ণ বলতে পারবো না, তখন কৃষ্ণ হয়ে যাবে। তো এই জন্যে এখন থেকে ভগবানের নাম করতে হবে, আর না হলে ও কাল আর কোনোদিন আসবে না। তো এখানে সুত গোস্বামী বলছেন, আপনি সাবধান তয়া শৃণু, আপনি সাবধানে শ্রবণ করুন। সুখদেবজি যে কথা বলেছেন সেই কথা কলির জীবের এই কালরূপী সর্প বা মৃত্যু ভয় থেকে মুক্ত করতে পারে। এই কথা বলছেন, জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। যিনি এই ভাগবত কখন শ্রবণ করা যায়, যিনি এই ভাগবত তখনই শ্রবণ করা যায়। বলছেন, এতস্মাৎ পরম কিঞ্চন মনোশুদ্ধির নবিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। বললেন, অনেক জন্মান্তরের পুণ্য সঞ্চিত না হলে এই ভাগবত, এই ত্রিবেণী সঙ্গমে অবগাহন করা যায় না। এই ভাগবত রূপী ত্রিবেণী সঙ্গমে অবগাহন করতে গেলেও পুণ্যের প্রয়োজন। বললেন, অনেক কোটি কোটি জন্মের পুণ্য যখন সঞ্চিত হয়, জীব তখন এই ভাগবত শ্রবণ করার সৌভাগ্য লাভ করেন। आवत एसर अति कठिनाई राम कृपा बिनु आवन जाई। বলছেন, आवत सर অতি কঠিনাই রাম কৃপা বিনু আব না যাই। বলছেন, এই প্রভুর কৃপা ছাড়া এই কথা শ্রবণ করা সম্ভব নয়। ভগবানের কৃপা ছাড়া, অনেক জন্মের পুণ্য ছাড়া, ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষ জড়াবৈ অজ্ঞান হেতুকৃত মোহমদান্ধ্যকারো নাসম বিধায় হি তদুদয়তে বিবেক। দেবর্ষি নারদ বলেছে, এই কথা আমরা পরবর্তীতে শ্রবণ করব। তো এখানে বলছেন, তো এই কথা যখন সুখদেবজি শ্রবণ করাতে শুরু করলেন পরীক্ষিত মহারাজকে, সেখানে দেবতারা অমৃতের কলসি নিয়ে উপস্থিত হয়ে গেলেন। বলছেন, সুখদেবজি, এই কথা আপনি আমাদেরকে শ্রবণ করান, আর আমরা পরীক্ষিত মহারাজকে অমৃত দিয়ে দিচ্ছি, পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবেন। সুখদেবজি সেখানে কি বলছেন, কসুধা ক কথা লোকে ক কাচহ ক মনির মহান ব্রহ্মরাতো বিচার জৈবম তদা দেবজ্ঞাসহ। দেবতাদের গালি দিয়ে দিলেন। বলছেন, ক সুধা ক কথা লোকে ক কাঁচ ক মনির মহান। বলছেন, কোথায় কাঁচ আর মণি? মনির সাথে কাঁচের কোনোদিন তুলনা হয়? কোনোদিন তুলনা সম্ভব নয়। তো তোমরা ওই কাঁচ দিয়ে মণি নিতে চাও? দেবতাদের বলছেন, তোমরা কাঁচ দিয়ে বিনিময় করে আমার এই মণি তোমরা নিয়ে যেতে চাও, তোমরা এই ভাগবত শ্রবণ করতে পারবে না, তোমরা এখান থেকে চলে যাও। তো দেবতারা শ্রবণ করতে পারেননি এই ভাগবত। বলছেন, অভক্ত্যং ইয়শ্চ বিজ্ঞায় নদদো সকথামৃতম শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানামপি দুর্লভা। অভক্তাশ্চ বিজ্ঞায় নো দদৌ সকথামৃতম। দেবতারা এই কথামৃত পান করতে পারলেন না। বলছেন, শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভা। দেবতাদেরও দুর্লভ, দেবতারা এই ভাগবত পেলেন না। এই জন্যে দেবতাদেরও দুর্লভ। শুধু দেবতাদের দুর্লভ নয়, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস। বলছেন, বৈকুণ্ঠেও এই রস নেই, শুধু স্বর্গে না। আর কি বলছেন, রাজ্ঞামক্ষ তথা বিক্ষ পুরাধা পিতা বিস্মিত সত্যলোকে তুলাবদ্ধ তুলয়ৎ সাধনন্যচ। তো সেই কথা দেবতারা যখন শ্রবণ করতে পারলেন না, তো দেবতারা ব্রহ্মার কাছে চলে গেলেন। বলছেন, এই কথার মধ্যে কি আছে?
আমরা অমৃত নিয়ে গেলাম, সুখদেবজি আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। ব্রহ্মাকে গিয়ে বলছেন দেবতা। তখন ব্রহ্মা বলছেন দাঁড়াও দেখি, 7 দিনে দেখি এই কথায় কি আছে, তখন তারপরে বলবো। তো 7 দিন এই কথা যখন শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ বলছেন যে আমাকে এখন লক্ষ তক্ষকে সে দংশন করুক, আমার আর কোনো ভয় নেই। আমাকে লক্ষ তক্ষকে সে দংশন করুক, আমার আর কোনো ভয় নেই। কারণ কি? আমি সত্যটা জেনে গেছি। কি সত্য জেনেছি? বলছে আমার কোনো মৃত্যু নেই। তো এই সত্য, এই যে মৃত্যু ভয় চলে গেল, তো এই দেখে রাজ্ঞমক্ষ তথা বিক্ষ পুরাধাপিত বিস্মিত সত্যলোকে তুলাবদ্য তোলয়ৎ সাধনান্যজঃ। সত্যলোকে ব্রহ্মা কি করলেন? এই 7 দিন পরে ওই তুলা এনেছেন। এখানে কি বলছেন? সত্যলোকে তুলাবদ্য তোলয়ৎ সাধনান্যজঃ। তুলা মানে দাঁড়িপাল্লা। সত্যলোকে দাঁড়িপাল্লা এনে আনা হলো। ব্রহ্মা দাঁড়িপাল্লা এনেছেন, এনে ওই দাঁড়িপাল্লায় ওজন করা হলো কোনটা বেশি ভার। তো সেখানে বলছেন যে ব্রহ্মা ওজন করে দেখলেন যে ভাগবতী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো কি ওই দাঁড়িপাল্লায় ওজন করে? না না, বলছেন তুলনামূলক ভাবে সমস্ত শাস্ত্র ব্রহ্মা অধ্যয়ন করেছেন। তো অধ্যয়ন করে দেখলেন সমস্ত শাস্ত্রের থেকে এই ভাগবতী হচ্ছে সব থেকে ভারী। এই জন্যে ব্রহ্মা বললেন লঘুন্যানি জাতানি গৌরবেন ইদম ইহৎ তদা ঋষিগণঃ সর্বে বিস্ময় পরমং যজো। সবাই বিস্মিত হয়ে গেলেন এই 7 দিনের মহিমা দর্শন করে, ভাগবতের মহিমা দর্শন করে। মেনিরে ভাগবত দ্রুপম শাস্ত্র ভাগবতম কলৌ পঠন শ্রবণৎ সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম। কি বলছেন? এই ভাগবত বলছেন তারা সিদ্ধান্ত করলেন, সমস্ত দেবতা ব্রহ্মা আদি সবাই, ঋষিগণ সবাই সিদ্ধান্ত করলেন। কি সিদ্ধান্ত করলেন? বলছেন এই কলিযুগে এই ভাগবত শাস্ত্র পাঠ করলে বা শ্রবণ করলে বললেন তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। এই ভাগবত শ্রবণ করলে বলছেন সঙ্গে সঙ্গে। কেমন? ওই যে এক ব্যক্তিকে 1 লক্ষ টাকা ধার দিয়েছে। এখন ধারে দেওয়ার পর কি হয়েছে? যখন 1 বছর পরে ফেরত দিচ্ছে বা 2 বছর পরে ফেরত দিচ্ছে, তো ফেরত দেওয়ার সময় কি হলো? সেই যে টাকার অর্ধেক দিয়েছেন চেক, আর অর্ধেক দিয়েছেন নগদ। মানে 50,000 দিয়েছেন একটা চেক, আর 50,000 দিয়েছেন নগদ। তো এবার 50,000 নগদ দিয়েছেন। এবার সেই 50,000 টাকা কি হয়? টাকা হাতে থাকলে কি হয়? ঝড়ের মতো খরচ হয়ে যাবে। তো দেখা গেল 1 সপ্তাহের মধ্যে সেই 50,000 টাকা শেষ। এবার হঠাৎ তার মানে একদিনে ওই 50,000 টাকা দরকার, সঙ্গে সঙ্গে প্রয়োজন, এক্ষুনি প্রয়োজন। এমন প্রয়োজন এসে উপস্থিত হয়েছে, এক্ষুনি নগদ 50,000 টাকা প্রয়োজন। তো এবার কি করবে? এবার ওই চেক আছে, তো চেকটা নিয়ে ব্যাংকে যাবে তো ভাঙাতে। তো এবার কি হয়েছে? সে গিয়েছে ব্যাংকে চেক ভাঙাতে। এবার কি হলো? ব্যাংকে গিয়ে দেখছেন ব্যাংকে বড় বড় তালা ঝুলছে, আর লেখা আছে অনির্দিষ্ট কালের জন্য ব্যাংক বন্ধ। তো এবার বলুন লাভ কোনটাই বেশি? ওই নগদ যেটা দিয়েছেন, তো ওই নগদ কোনটা আর চেক কোনটা? বলছেন এখানে নগদ পেমেন্ট হচ্ছে এই কথা শ্রবণ। জগতে যত কিছু পুণ্যের সাধন আছে, এমনকি ওই কুম্ভ মেলায় স্নান, ওগুলো সব চেক পেমেন্ট, একমাত্র ভাগবত ছাড়া জগতে আর যত কল্যাণের সাধন আছে ওগুলো সব চেক পেমেন্ট। ও যে দরকারের সময় ওগুলো
পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি দিয়ে বলা যাবে না। কিন্তু এই ভাগবত এ হচ্ছে